আসলে ভোটাধিকার তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার। আমাদের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থার কবর হয়েছে বা সমাধি হয়েছে সেটা না, আমাদের বাক স্বাধীনতা চলা। ইসলাম ধর্মকে গালি না দিলে তাদের ভালো লাগে না, এরা নাকি আবার গণমানুষের রাজনীতি করে। গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, যা 5ই আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে, সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শুরু থেকেই বেশ সরব ভূমিকা পালন করেছেন। তার কাজের মাধ্যমে তিনি জনগণের আস্থা এবং প্রশংসা দুটোই অর্জন করেছেন, যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। কিন্তু কে এই আসিফ নজরুল? বাংলাদেশের রাজনীতিতে তিনি কিভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? আর উপদেষ্টা হওয়ার পর তাকে নিয়ে এত বিতর্কই বা হচ্ছে কেন? 1966 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পাশাপাশি একজন লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট হিসেবে বেশ সুপরিচিত। তার আসিফ নজরুল হওয়ার গল্পটাও বেশ মজার। তার আসল নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। বিচিত্রায় লেখালেখি শুরু করার সময় সম্পাদক মিনার মাহমুদ প্রায় বিরক্ত হতেন এই নামের জন্য, কারণ তার সার্টিফিকেটের নামটা তো বাংলাদেশে খুবই সাধারণ। তাই মিনার মাহমুদই তাকে নাম পরিবর্তন করতে পরামর্শ দেন। এরপর তার বড় ভাইয়ের রাখতে চাওয়া নাম আসিফই শেষ পর্যন্ত চূড়ান্ত হয়। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক এবং 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1999 সালে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সালে আসিফ নজরুল বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছুদিন বাংলাদেশ সরকারের একজন ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেছেন। এছাড়া ইউএনডিপি, এডিপি সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতাও আছে। 2013 সালের ডিসেম্বর মাসে প্রথম স্ত্রী রোকেয়া প্রাচীর সাথে ডিভোর্সের পর বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় আসিফ নজরুল বেশ পরিচিত মুখ। লেখালেখি এবং বিভিন্ন টকশোতে সরব উপস্থিতির কারণে বাংলাদেশের জনগণের একটা অংশ তাকে বেশ পছন্দ করেন। দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি, সুশীল সমাজেরও একজন। তবে যারা তাকে অনেক দিন ধরে দেখছেন বা ঘনিষ্ঠভাবে চেনেন, তাদের অনেকেই তাকে সময়ের সাথে বদলে যাওয়া একজন মানুষ মনে করেন। 1992 সালে এই আসিফ নজরুল শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালতের সকল কাজে সম্পৃক্ত থেকেছেন। আবার সেই তিনি 2010 সালে যুদ্ধ অপরাধীদের বিচার চলাকালীন সময়ে সুর পাল্টে ফেলেন। 2009 সালের 21শে বইমেলাতে আসিফ নজরুল অন্য প্রকাশ থেকে একটি বই প্রকাশ করেন। বইটির নাম ছিল যুদ্ধ অপরাধীদের বিচার, জাহানারা ইমামের চিঠি। আসিফের লেখা এই বই থেকেই আমরা জানতে পারি যে জাহানারা ইমাম তাকে কতটা বিশ্বাস করতেন। যদিও বইটিতে মূলত যুদ্ধ অপরাধী গোলাম আজমের বিচারের দাবিতে 1992 সালের গণ আদালত ও গণ তদন্ত কমিশনের তথা ঘাতক দালাল নির্মূল কমিটি ও সমন্বয় কমিটির নানাবিধ কার্যকলাপ ও সেই সময়কার বিভিন্ন তথ্য ও কাহিনী উল্লেখ করা হয়েছে। তারপরেও এই বইটি অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ, কেননা এই বইটিতে আসিফ অনেকগুলো ব্যক্তিগত চিঠি প্রকাশ করেছেন, যেসব চিঠি জাহানারা ইমাম আসিফকে বিভিন্ন সময় চিরকুট আকারে কিংবা বিস্তারিত চিঠির আদলে তাকে পাঠিয়েছিলেন। এই বইটি পড়ার পর যে কোনো সচেতন পাঠকের মনে হবে যে ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মীদের মধ্যে এক আসিফ নজরুল ছাড়া বাকিরা কোনো কাজেরই ছিলেন না। অপরাধী যেমন তার চিহ্ন রেখে যায়, ঠিক তেমনি এই বই লিখে আসিফ নজরুল তার চরিত্রের চিহ্ন রেখেছেন। একসময় যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে আওয়াজ তোলা আসিফ নজরুল কয়েক বছর পরে সেই সব ব্যক্তির পক্ষে কথা বলেছেন যাদের বিরুদ্ধে তিনি নিজে গবেষণা করেছেন, আইনি দিক নির্দেশনা দিয়েছেন। কিছুদিন আগে ফেসবুকে তার একটি পারিবারিক ছবিতে তার কন্যার পোশাক নিয়ে এক শ্রেণীর মানুষের অরুচিকর প্রতিক্রিয়ার প্রতিবাদ করার দুঃসাহস তিনি দেখাতে পারেননি, বরং নীরবে ছবিটি সরিয়ে দিয়েছেন। খুব সম্ভবত তার রাজনৈতিক চরিত্রের কারণেই। কিন্তু যেই পিতা তার সন্তানের অধিকারের ক্ষেত্রে আপোষ করেছে, সে কি করে জনগণের অধিকার রক্ষা করবে? এই প্রশ্নটা আসিফ নজরুলকে করাই যায়। মানুষ বদলায়, তবে আসিফ নজরুলের এইসব ভূমিকাকে বদলানো বলা যায় না। এসব হলো প্রয়োজনের খাতিরে গিরগিটিদের সাময়িক রং পরিবর্তন। তারা শুধুই ছোট থেকে বড় হয়
মহিরুহ হয়, আর একসময় হয়ে ওঠে সমাজের গ্লানি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।